বেশ কিছুদিন ধরে আলিফ বাবা বলছিল মামা যাবে লেজ ভর্তা খাওয়ার জন্য আর ইলিশ মাছ ভাজা। তো আমি বললাম তুমি ইলিশ মাছ নিয়ে আসো, আমি তোমাকে মজা করে লেজ ভর্তা বাসায় আজকে বানিয়ে দিব। তো কি করে, সে চলে গেছিল হচ্ছে মাছ কেনার জন্য। তো সে সবসময় যার কাছ থেকে মাছ কিনে তার কাছে গিয়ে দেখে যে বড় মাছগুলো নাই, এই সিজের মাছগুলো পেয়েছে। তো এই সিজের মাছগুলো এসে নিয়ে আসছে, কি করার, তার এখন খেতে ইচ্ছা করছে। তো দুইটা মাছ নিয়ে আসছিল, আনার পরে কেটেই নিয়ে আসছে, যেহেতু রাতও প্রায় ভালো হয়ে গেছে। তো আনার পরে আমি ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিছি, আর যেহেতু লেজ ভর্তা করবো দুইটা লেজও নিয়ে নিছি। এখন হচ্ছে মাছে আমি মশলাগুলো দিয়ে দিতেছিলাম, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পিঙ্ক সল্ট দিয়েছি এখানে, আর সামান্য কিছুটা পরিমাণ লবণ দিয়েছি। আর পিঙ্ক সল্টটা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কারণ আমরা নর্মালি লবণ কিন্তু এভাবে খেলে ভালো না। মানে আমরা নর্মালি ভাতের সাথে যে আমরা লবণ খাই, আপনারা চাইলে পিঙ্ক সল্ট খেতে পারেন। পিঙ্ক সল্টটা হচ্ছে আমি কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব পিঙ্ক সল্টটা কীরকম দেখতে বা কীভাবে আপনারা রাখবেন। তো ওইভাবে আমি একদিনকে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব সুন্দর করে। আর এখন হচ্ছে মাছে মশলাটা দেওয়ার পরে সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। এখন প্যানে সরিষার তেল দিয়ে সামান্য গরম হলে লেজগুলো দিয়ে দিব। লেজগুলো হচ্ছে হালকা করে ভাজতে হবে, কারণ একদম কড়া করে ভাজলে কিন্তু হবে না, কারণ হালকা করে ভেজে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো এই তো আমার প্রায় হচ্ছে লেজ ভাজাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সুন্দর করে মাছগুলোও ভেজে নিব। তো আলিফ বাবা বলতেছিল যে মাছগুলো হালকা করে ভাজার জন্য, আর মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল, মানে অন্যরকম একটা গ্রান ছিল। যখন আমি ভাজতেছিলাম অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল মাছটার থেকে, অনেক মজা ছিল মাছটা। তো এখন হচ্ছে মাছগুলো সুন্দর করে ভাজতেছি, আর এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে নিয়েছিলাম যেহেতু লেজ ভর্তা করব। আর আমি লেজের থেকে কাটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে শুকনো মরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর কিছুটা লবণ, যেহেতু হচ্ছে লেজে আমি লবণ দিয়েছি এজন্য সামান্য পরিমাণ লবণ নিয়েছি। আর এখানে হচ্ছে মাখার পরে সুন্দর করে হচ্ছে আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর সুন্দর করে মেখে নিলাম। আর মাছটাও আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে, মাছটা এখন নামিয়ে ফেলবো। আর আলিফা হচ্ছে মাছ দিয়েই ভাত খেয়েছে, ও তো আর ভর্তা খায় নাই কা। ভর্তাটা একটু ঝাল দিয়েছিলাম, আর মাশাল্লাহ মাশাল্লাহ ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল। আলিফ বাবা তো অনেক বেশি পছন্দ করছে, সে তো এসি ছেড়ে তারপর বসে বলতেছে মনে হচ্ছে আমি মা এসে ভাত খাচ্ছি। তো এই তো আমি তার খাবারটা রেডি করে দিয়েছিলাম এভাবে সুন্দর করে। এই ছিল ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন।